দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শিক্ষিকাকে উত্তপ্ত করার বিষয়কে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করায় ৬০ থেকে ৬৫ জনের নামে হামলা করা হয়েছে। এখনো পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন বোচাগঞ্জ থানা পুলিশ। ২৯ এপ্রিল সোমবার সকালে কাহারোল উপজেলার ১ নং ডাবর ইউনিয়নের একটি মিশন স্কুলের শিক্ষিকাকে নয়ন নামে এক যুবকের উত্তপ্ত করাকে কেন্দ্র করে তার বাবা জিয়াউরকে পার্শ্ববর্তী কাহারোল থানার চামদুমারি গ্রামের বাসিন্দারা ডেকে নিয়ে আটকে রাখে। ওই শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী এলোপাথারি মারধর করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আটককৃত জিয়াউল ইসলামকে হেফাজতে নিতে চাইলে এলাকাবাসী দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা ও ভাঙচুর করে। এতে পুলিশ ড্রাইভার ও আটককৃত জিয়াউল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের ড্রাইভার মোস্তাসিনকে দিনাজপুরে প্রেরণ করা হয়। বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ২ নং ঈশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুলু ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কারণ আপনারা এখন যে বিচার করছেন এই পাবলিক ফাংশনে যে আমরা বিচার করব আমরা আইন প্রয়োগকারী সংস্থা, আমরা এদেরকে আমাদের হেফাজতে দেব। যে কোনো একটা আসামিরও কিন্তু আইনগত অধিকার আছে নিজের আত্মরক্ষার জন্য, আর মানুষের জান মাল রক্ষার জন্য পুলিশ আপনাদের পক্ষে না ওদের পক্ষে না, তারা অপরাধী, তাদেরকে সেট করার দায়িত্ব আমাদের।